সোনালী ই ওয়ালেট যদি আপনার থাকে সেক্ষেত্রে সোনালী ব্যাংকের চেক ছাড়াও আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে আপনার টাকাটি উত্তোলন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ওয়ালেটে আপনার ব্যাংক থেকে টাকাটা সরিয়ে নিতে হবে, অর্থাৎ ব্যাংক টু ওয়ালেট, অথবা ওয়ালেটে যদি আপনার টাকা থাকে সেক্ষেত্রে তো ওয়ালেট দিয়ে পারবেন। তারপর নিচে দেখবেন যে এই কিউআর স্ক্যানার, এখানে দিয়ে আপনি আপনার যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি দেখবেন যে ক্যাশ কাউন্টারের সামনে এরকম ধরনের কিউআর কোড থাকে এবং সেটা আপনি স্ক্যান করবেন। স্ক্যান করার সাথে সাথে আপনার কত টাকা ক্যাশ আউট করতে চান সেরকম একটা দেওয়ার পরে আপনি সাবমিট করলে আপনাকে একটা ই টোকেন দিবে 6 ডিজিটের, এবং সেই ই টোকেনটি আপনি যথারীতি ব্যাংকের একজন দায়িত্বরত একজন অফিসারের কাছ থেকে আপনি এরকম কিউআর পেমেন্ট যে স্লিপ আছে সেটা নেবেন। নেওয়ার পরে এটা সুন্দর করে পূরণ করবেন। সেক্ষেত্রে চেকের মতো এখানেও কয়েকটি ব্যাপার থাকে, যেগুলো প্রথমে থাকে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ই ওয়ালেটের যে ওয়ালেট নাম্বার থাকে সেটা আপনি প্রথমে লিখবেন। তারপরে আপনি কোন ব্রাঞ্চ থেকে টাকাটা উঠাতে চান সেই ব্রাঞ্চের নাম, ধরেন আপনি খুলনা কর্পোরেট থেকে, আমি খুলনা কর্পোরেটে দিলাম। তারপরে আপনার যে 6 ডিজিটের টোকেন আপনার মেসেজ প্লাস ওয়ালেটের ঢুকলে ওখানেও আপনি দেখতে পাবেন সেই 6 ডিজিট টোকেনটা আপনি লিখলেন। এবং আপনি যেহেতু এই ওয়ালেটের মালিক বা কাস্টমার, সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার নামে লিখতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট যে নামে বা আপনি সরাসরি যেহেতু প্রেজেন্ট হচ্ছেন সেক্ষেত্রে এখানে আপনার নামটি লিখতে হবে স্পষ্ট করে। আপনি আপনার নাম লেখা শেষ করলেন। এখানে একটা উল্লেখ্য বিষয় যে আপনার বলে রাখি, এখানে কিন্তু আপনার বেয়ারার কেউ গেলে আপনার চেক এই ওয়ালেটের পেমেন্টটা হবে না, তো আপনি অন্য কারোর নাম এখানে লিখতে পারবেন না, আপনার নামে লিখতে হবে। আপনি টাকার পরিমাণ লিখবেন, টাকাটি ওয়ার্ডিং করবেন, অর্থাৎ কথায় লিখবেন। মুখ্য যে ব্যাপারটা সবাই যে ভুলটা করে যে অন্য কাউকে পাঠায়, তার কাছাকাছি যারা আছে তারা পাঠায় এবং তার নামটা এখানে লিখে দেয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের কেউই এই পেমেন্টটি করবে না। যাই হোক, তারপরে আপনি কোনায় তারিখ দিবেন যে তারিখে আপনি টাকাটা উইথড্র করবেন, এবং সর্বশেষ আপনি ক্লায়েন্টের সিগনেচার দিবেন। এখানেও কিছু ব্যাক সাইডে কিছু এন্ডোর্সমেন্ট করতে হয়, আপনার না করলে আপনি টাকাটা পাবেন না। সেক্ষেত্রে পিছনেও আপনাকে 2টা সাইন করতে হবে, ঠিক চেকের মতো, যে চেকটা আপনি সাইন করছেন সেটাই, এবং আপনার ওয়ালেট নাম্বার না দিলেও সমস্যা নেই, তবে আপনার অ্যাকাউন্ট নাম্বার মাস্ট। আপনি যে অ্যাকাউন্ট নাম্বারের এগেনস্টে এই ওয়ালেটটি খোলা, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। এবং ওয়ালেটের একটি আপডেট ভার্সন আছে, আপনি যদি 10,000 টাকার উপরে ক্যাশ আউট বা টাকা উইথড্র করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ফিঙ্গার দিতে হবে। তো আপনার ফোনে যদি ফিঙ্গার অপশানটি থাকে সেক্ষেত্রে আপনি 10,000 টাকার উপরে উইথড্র করতে পারবেন, এবং যে কোনো ব্রাঞ্চ থেকে এর জন্য আলাদা কোনো চেক বা কোনো কিছুর প্রয়োজন হয় না। তো ধন্যবাদ সবাইকে সোনালী ব্যাংকের সেবা গ্রহণ করার জন্য, এবং যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।